everyone, my name is Shaintani Paul and again I'm back with another video. Okay, so দিনকে দিন আমার কপাল আরো বড় হয়ে যাচ্ছে, যাই হোক। তো yeah, so today's topic is regarding single parenthood. তো যারাই যেসব বাচ্চারা সিঙ্গল বাবা মার কাছে মানুষ বা যারই একটা প্যারেন্ট মিসিং, তারা যখন ছোট থাকে তখন কিন্তু সে অনেক কিছু রিয়েলাইজ করে না। যখনই সে একটা রিলেশনশিপে যায়, ছেলে হোক বা মেয়ে, হুয়েভার ইট ইজ, তখনই সে কিন্তু রিয়েলাইজ করে, আই থিঙ্ক তখনও রিয়েলাইজ করে না, কিন্তু তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি সবসময় থাকে, সবসময় একটা প্রি কনসিভড থট যে এই বুঝি আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে, বা এই বুঝি সে আমার থেকেও বেটার পেলে সে আমাকে ডিচ করবে, বা হয়তো আমাকে নিয়ে সে ফিউচার দেখছে না। এই ধরনের একটা থট তার সবসময় মাথায় থাকে এবং তার কনসিকুয়েন্সেসে অনেক সময় সে আগেভাগেই তার পার্টনারকে ছেড়ে দেয়, কারণ সে খুব ইনসিকিউর যে আমাকে তো ও ছেড়ে দেবে, তো ইটস সেফ কি আমি ওকে আগে ছেড়ে দিই। এই ধরনের একটা সাইকোলজিক্যাল ট্রমা তার সবসময় থাকে। এর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে তার এক্সপেকটেশনও প্রচুর হাই থাকে, যে জাস্ট বিকজ আমার একটা প্যারেন্ট মিসিং, তাই জন্য মানে আমার পার্টনারের এটা ডিউটি যে আমার একটা প্যারেন্ট যে মিসিং সেটা যেন আমাকে সেই অ্যাবসেন্সটা যেন বুঝতে না দেয়। হয়তো তার পার্টনার, তার যদি একটু লাক ভালো থাকে, লাক ভালো না, সে যদি ঠিকঠাক চয়েস করে থাকে, তাহলে তার পার্টনার চেষ্টা করে যে তাকে সেই সিকিউরিটিটা দেওয়ার, কিন্তু তার পক্ষেই বা কতদিন সম্ভব? তার পক্ষেও তো খুব বড় জোর 1 বছর 2 বছর সম্ভব, কিন্তু সারা জীবন ধরে তাকে সিকিউরিটি দিয়ে যাওয়াটা তো কারোর পক্ষেই সম্ভব নয়, রাইট? তো এইরকম একটা সিচুয়েশনে ঠিক কী করা উচিত? ফার্স্ট অফ অল আমি প্যারেন্টসদেরও এটাই বলবো যে প্লিজ বি কেয়ারফুল। ইফ ইউ ডু নট ফিল যে এই রিলেশনশিপটার কোনো ফিউচার আছে, তাহলে প্লিজ ডোন্ট টেক আ চাইল্ড, ঠিক আছে? কারণ তোমার ডিসিশন, তোমার মুড, এগুলো চেঞ্জ হতেই থাকে এবং হবেই, রাইট? তো সেটার সাফার যেন বাচ্চা কাচ্চার ওপরে না হয়, কারণ সেই বাচ্চাটি তো কোনো দোষ করেনি, রাইট? তো সেই জায়গায় আমার মনে হয় ইউ শুড বি ভেরি কেয়ারফুল। মানে আমি কাপলসদেরকেই বলছি যে প্রত্যেকটা কাপলকে একটু বেশি কেয়ারফুল থাকা উচিত। যদি না, বিকজ আমার মনে হয় যে whenever you are getting into a relationship, যখনই তুমি বিয়ের মতন একটা জিনিসে যাচ্ছ, অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে যখনই ইউ আর বিকামিং আ প্যারেন্ট, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে যেভাবেই হোক I have to make sure that for me my child does not suffer. এই জিনিসটা খুব বেশি করে মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা ছিল বাবা মার পার্ট, কিন্তু তারপরেও তো অনেক অ্যাক্সিডেন্টস ঘটে যায়, তো সেইখানে কি করা উচিত? তো ফর অল দ্য চিলড্রেন যারা সিঙ্গল প্যারেন্ট নিয়ে বড় হচ্ছে, তাদেরকে আমি এটাই বলবো যে ইউ হ্যাভ টু ফরগিভ ইউর প্যারেন্টস, রাইট? কারণ প্যারেন্টস চুজ করা আমাদের ওপরে থাকে না। সো ইউ হ্যাভ টু ফরগিভ দেম অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ হিল ইউর সেলফ। কারণ তুমি যদি নিজেকে না ভালোবাসো, দেন ইউ ওয়ন্ট বি এবল টু লাভ এনিবডি এলস অ্যাজ ওয়েল। তো নিজেকে আগে প্রচণ্ডভাবে সিকিউরিটি দেওয়াটা নিজের রেসপন্সিবিলিটি ভাবা উচিত, র্যাদার দেন তোমাকে সিকিউরিটি দেওয়াটা অন্য কারোর রেসপন্সিবিলিটি। এইটা না ভেবে নিজেকে আগে কী করে সিকিউরিটি দেওয়া যায় এইটা বেশি করে ভাবা উচিত। সো যারাই সিঙ্গল প্যারেন্ট নিয়ে বড় হয়, তাদের মধ্যে এই থটটা অলরেডি থাকে দ্যাট আই উইল বি ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি, কিন্তু অন্য সব দিক থেকেও যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সেটাও যেন ভাবা উচিত। শুধুমাত্র ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলাম, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, কিন্তু অন্য সব দিক থেকেও ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে সাইকোলজিক্যালিও,
ইমোশনালিও, সব দিক থেকেই আমি যেন ইন্ডিপেন্ডেন্ট থাকি, নট অনলি ফিনান্সিয়ালি। তো তুমি যদি নিজেকে হিল করো, আই থিঙ্ক তাহলে এইসব নিয়ে আর প্রবলেম হবে না। এমনিতেও যখন তুমি বাবা বা তুমি যখন মা হবে, তখন আস্তে আস্তে ইউ উইল স্টার্ট গেটিং দ্যাট ফেথ। যখন তোমার বাচ্চা হবে তুমি এমনিতেই সেই ফেথটা গেইন করে যাবে। কিন্তু যদি তুমি প্যারেন্ট নাও হও, তাহলেও আমার মনে হয় টু বি ইন্ডিপেন্ডেন্ট ইন এভরি ওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফিনান্সিয়ালি। এটাই আমি বারবার বলতে চাইছি, যে শুধুমাত্র ইনকাম করলাম এবং কারোর ওপরে ফিনান্সিয়ালি ডিপেন্ড হলাম না, ওটাই শুধু ইম্পর্টেন্ট নয়, অন্য সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সো ইয়া, দিস ওয়াজ টুডেজ ভিডিও। বলবে ভিডিওগুলো কেমন লাগছে। টিল দেন আইল বি ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। বাই বাই।